আজ আমি আপনাদের সামনে এমন এক চরিত্রের গল্প শোনাতে যাচ্ছি যার নাম নিলেও হাসি পায়, রাগও লাগে। মুফতি আমির হামজা। লোকটার কাজ কি জানেন? ধর্মকে পুঁজি করে ব্যবসা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধু মহান, বঙ্গবন্ধু আলোর দিশারি। আর যখন সময় বদলায় তখন সেই বঙ্গবন্ধুকে নিয়েই ঠাট্টা, তামাশা, সমালোচনার বন্যা। এমন লোককে আমি বলি চামচামির হাড্ডি। কখনো বলে ঢাকা ইউনিভার্সিটির মহসিন হলে 16 বছর ধরে আজান হয়নি। আরে ভাই, বিশ্ববিদ্যালয়ের হল যদি আজান ছাড়া চলতো এতদিন পিঁপড়ারাও বিদ্রোহ করে বসতো। কখনো মঞ্চে দাঁড়িয়ে রাশমিকা মান্দানা, পরিমণি, শাবনূর এসব নাম টেনে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ধর্মীয় আলোচনা না হয়ে যায় গসিপ শো। এটা কি আলেমের কাজ? না, এটা একদম রাস্কেল মুফতির সার্কাস। আমির হামজার 4টা পরিচয় এখন পরিষ্কার। মিথ্যার কারখানা, মুখ খুললেই আজব গল্প, ভণ্ড চামচা, ক্ষমতাধরদের সামনে লেজ নাড়ায়, পরে তাদের নামেই নাটক করে। ধর্ম ব্যবসায়ী, কোরআন হাদিসকে বানায় মঞ্চের স্ক্রিপ্ট। বিতর্কপ্রেমী, পরিমণি, শাবনূরের নাম টেনে মানুষ টানার চেষ্টা করে। ভাই, সত্য হলো যে ব্যক্তি ধর্মকে মিথ্যার রঙে রাঙায় সে আলেম নয়, সে হলো জাতির বোঝা, সমাজের কলঙ্ক আর ধর্মের আন্তর্জাতিক বদনাম। তাই আমি স্পষ্ট বলছি, আমির হামজা এক ভণ্ড রাস্কেল মুফতি, যার একমাত্র কাজ মিথ্যা ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। ধর্মের নাম যদি তার হাতে থাকে তবে ধর্মই লজ্জিত হয়।